যে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাতে পরিসীমা মানে কি, পরিসীমা তারপর সীমানা বরাবর পরিসীমা। সাপোজ তুমি তোমার বাড়িতে যদি পাঁচিল দাও, তুমি তোমার বাড়ির যে জায়গা তার পরিসীমা বরাবর পাঁচিল দিচ্ছ। একটা চাষি চাষ করছে, তার জমির যে আল চারিদিক দিয়ে সেটা হচ্ছে তার পরিসীমা। ঠিক আছে, বোঝা গেল? মানে এই যে হ্যাঁ পরিসীমা সীমানা বরাবর যে দাগ সেটাই হচ্ছে কি আমাদের পরিসীমা। বোঝা গেল? আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন? ধরো আমি তোমাকে বলি পরিসীমা মানে কি। ধরো পরিসীমা মানে হচ্ছে কি পুরো চারটে বাহুর যোগফল। সোজা কথা হচ্ছে চারটে বাহুর যোগফল। ঠিক আছে, পরিসীমা মানে কি চারটে বাহুর যোগফল। এত এখান থেকে এত, এখান থেকে এত, এখান থেকে এত, টোটাল আমি এতটা জায়গা পাঁচিল দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে পরিসীমার ব্যাপার। তো দেখো এখানে দৈর্ঘ্য দুটো আছে এবং প্রস্থ দেখো দুটো আছে। ঠিক আছে, তো সেই জন্যই ফর্মুলাটা তৈরি হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দুখানার দৈর্ঘ্য যোগ করতে হয় আর দুখানার প্রস্থ যোগ করতে হয়, তাই জন্যই ফর্মুলা তৈরি হলো কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থকে যোগ করলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পাই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা প্রত্যেকে জানো ক্ষেত্রফল মানে কি মাঝে জায়গাটা। ঠিক আছে, মাঝে জায়গাটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। ওকে, মাঝে জায়গাটি আমাদের ক্ষেত্রফল। একটা জমির সাইড দিয়ে যে আলটা আছে সেটা আমাদের হচ্ছে পরিসীমা। সীমানা বরাবর আল থাকে। ঠিক আছে, পরিসীমা বরাবর আলটা থাকে। আর চাষি যেখানে চাষ করছে সেটা হচ্ছে ক্ষেত্রফল বরাবর, বা মাঝখানে যে জায়গাটা সে চাষ করছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ মানে জিনিসটা কি, কর্ণ মানে হচ্ছে কোনাকুনি যদি তুমি একটা দাগ টেনে দাও সেটাই হচ্ছে তোমার কর্ণ। কোনাকুনি তুমি যদি একটা দাগ টেনে দাও এটা হচ্ছে তোমার কর্ণ। এইভাবে তুমি একটা কর্ণ নিতে পারো, এইভাবে তুমি একটা কর্ণ নিতে পারো। ঠিক আছে, এই যে কর্ণ, এই কর্ণের ফর্মুলা কি, কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার। এই তিনটে সূত্র মুখস্থ অবশ্যই রাখা চাই। আস্তে আস্তে যত আমরা এগোবো, আজকে আয়তক্ষেত্রের উপরে করবো, একদম বেসিক তিনটে ফর্মুলা অবশ্যই মাথায় থাকা চাই। ঠিক আছে, তা তিনটে ফর্মুলা পরিসীমা পারবে নিজেরাই, খুব সহজ। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। খুব সহজ কোশ্চেন। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন, চলো আমরা সলভ করব। খুব সহজ কোশ্চেন। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য, লেন্থ এবং ব্রেথ। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত, 5:3। ওকে, ভালো কথা। তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও যে দৈর্ঘ্যটা হচ্ছে 5x, দৈর্ঘ্য হচ্ছে তোমার 5x মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে তোমার 5x মিটার আর প্রস্থটা হচ্ছে তোমার 3x মিটার। ঠিক আছে, কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে পরিসীমা 48 মিটার। এবার পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে আমাদের পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের কত, দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 5x যোগ প্রস্থ, প্রস্থ আমাদের কত 3x। এটাই তো পরিসীমার ফর্মুলা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এত, প্রস্থ এত। এই যে পরিসীমাটা, এই পরিসীমাটা কোশ্চেনে কত বলে দিয়েছে, বলছে যে 48 মিটার। তাহলে আমরা বলতে পারি কোশ্চেন অনুযায়ী 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানেই হচ্ছে 48। তাহলে এখান থেকে খুব সহজে আমরা এবার কি করতে পারি, এই 2 আর এই 48 কেটে দাও, 24 দুগুণে কত হয়ে গেল 48। 5x আর 3x যোগ করলে 8x সমান সমান 24। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে, 3 8 24। x এর মান তুমি কত পেয়ে গেলে, x এর মান পেয়ে গেলে তুমি 3। ঠিক আছে, নাচে ধিন ধিন। x এর মান যেই তুমি পেয়ে গেলে, তাহলে তোমার আরামসে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ তুমি পেয়ে যাচ্ছ। তাহলে দৈর্ঘ্য কত তুমি বলো, তাহলে দৈর্ঘ্য কত, x এর মান 3। তাহলে x এর মান যদি আমরা এখানে পুট করি তাহলে 3 5 15। তাহলে দৈর্ঘ্য কত, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15 মিটার। x এর মান 3, তাহলে x এর মান যদি 3 বসাও তাহলে প্রস্থ কত হচ্ছে, 3 3 9 মিটার। উত্তরে তোমার কি চেয়েছে, উত্তরে বলছে ক্ষেত্রফল। উত্তরে কি বলেছে, ক্ষেত্রফল বের করো। উত্তরে বলেছে তুমি ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য তোমার কত বেরিয়েছে 15, প্রস্থ তোমার বেরিয়েছে 9, তার মানে 15
গুণ 9, অর্থাৎ গুণ করলে আমাদের আসছে কত? 135। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। খুব সহজ কোশ্চেন। ছবিটা আগে বোঝো তুমি, ঠিক আছে? দেখো, ওকে। আচ্ছা, কালারটা ওকে। একটা আয়তাকার পার্কের একটা বাহু 8 মিটার। যে কোনো একটা বাহুকে তুমি 8 মিটার ধরতে পারো, যেহেতু বলে দিয়েছে একটা বাহু, দৈর্ঘ্য না প্রস্থ কিছু বলা নেই, তোমার ইচ্ছা খুশি তুমি যে কোনো একজনকে 8 মিটার ধরে নাও, ঠিক আছে? এবং কর্ণ বলছে 17 মিটার। ভালো করে বুঝবে, এটা হচ্ছে আমাদের কর্ণ, এই কর্ণটা কত? 17 মিটার। আর এই পার্কটার এগুলো দৈর্ঘ্য, এগুলো প্রস্থ। তো যে কোনো একটা বাহুকে তুমি 8 মিটার ধরতে পারো, যে কোনো একটা বাহুকে, ঠিক আছে? আমি ধরলাম, সাপোজ আমার পছন্দ হচ্ছে এটাকে আমি 8 ধরলাম, আমার ইচ্ছা আমি এটাকে 8 ধরতে পারি, যে কোনো একটা বাহুকে 8 ধরে আমার অঙ্কটাকে করবো বলেছে। এবার এই পার্কের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে আমার দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, তাহলেই আমি ক্ষেত্রফল বের করতে পারবো। আমার কাছে এই পার্কের একটা বাহু আছে, কিন্তু আর একটা বাহু জানি না। দুটো বাহুর মাপই আমার প্রয়োজন। কিভাবে বের করব আর একটা বাহু? এই কোশ্চেনে আয়তক্ষেত্রের কর্ণ বলে দিয়েছে আর একটা বাহু বলে দিয়েছে। তাহলে তুমি আমাকে বলো এই বাহুটা কি হবে, কিভাবে বের করব? এই বাহুটা বের করার জন্য ত্রিভুজের আমরা পিথাগোরাসের যে কনসেপ্ট আছে সেটাকে কাজে লাগাবো। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? একটা কথা শুনে নাও ভালো করে, এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই যে বড় বাহুটাকে, এটাকে বলা হচ্ছে কি? অতিভুজ। এটা কি বলা হয়? অতিভুজ। লম্বালম্বি যে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় লম্ব, ঠিক আছে? আর মাটি মানে ভূমি, মানে মাটি, তবে মাটির সঙ্গে যে লেগে থাকে সে হচ্ছে আমাদের কি? ভূমি, ঠিক আছে? অতিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি। এবার ফর্মুলা আমাদের আছে পিথাগোরাসের উপপাদ্য, তোমরা ক্লাস 9-10 শিখেছিলে যে অতিভুজের স্কোয়ার কি হয়? লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। মনে পড়ছে? মানে এই বাহুর স্কোয়ার যা হবে, এই দুটো বাহুর স্কোয়ারের যোগফল তাই হবে। অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, ঠিক আছে? সেই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাবো এই কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, এই কনসেপ্টটাকে যদি কাজে লাগাই, তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ আমাদের তৈরি হয়েছে, যার ভূমি তোমার এখানে এই হিসাবে ভূমি 8 আর অতিভুজ 17, ভূমি 8 অতিভুজ 17, ঠিক আছে? তাহলে তুমি কি করবে? দেখো, এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, একদম ছোটবেলা করাচ্ছি, ছোটবেলার নিয়মে নিয়ে যাই, মানে বলতে গেলে অতিভুজ মানে কি? লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। যদি কোশ্চেনে লম্ব চায়, তাহলে লম্বের ফর্মুলা কি হয়ে যাবে? ঠিক আছে, ডাইরেক্ট যদি বলে, বা এখানে দেখো অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, তাহলে অতিভুজ সমান সমান তোমার কি হয়ে যাবে? যেই এই স্কোয়ারটা উঠে যায়, এটা তোমার কি হয়ে যাবে? তোমার এটা রুটের মধ্যে ঢুকে যাবে, মানে রুট ওভার লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, রুট ওভার লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, ঠিক আছে? তাহলে অতিভুজ বললে রুট ওভার লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার ডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা, যদি ভূমি বের করতে বলে, তাহলে রুট ওভার ডাইরেক্ট করবে কি? অতিভুজের স্কোয়ার, বড়টা থেকে অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমি বের করছে, মানে লম্বের স্কোয়ার বাদ দিতে হয়, ঠিক আছে? ভূমি বললে অতিভুজ বিয়োগ লম্ব, আর লম্ব বললে কি হয়? অতিভুজ, মানে বড়টার থেকে আমাদের ভূমি বাদ যাবে, ঠিক আছে? বড়টার থেকে কি হবে? আমাদের ভূমি বাদ যাবে। অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে, যদিও প্রত্যেক আশা করি জানো ছোটবেলা থেকে বিষয়গুলো, ঠিক আছে? সিম্পল, অতিভুজের স্কোয়ার কি? লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। যদি লম্ব বলে অতিভুজ বিয়োগ ভূমি, ভূমি বললে অতিভুজ বিয়োগ লম্ব, ঠিক আছে? অতিভুজ বের করতে বললে যোগ হয়, অতিভুজ বের করতে বললে লম্ব আর ভূমি যোগ হয়, আর লম্ব আর ভূমি বের করতে বললে বিয়োগ হয়। বিয়োগটা কিসের থেকে হয়? বড় থেকে ছোটগুলো, ঠিক আছে? অঙ্ক করতে করতে এই বিষয়গুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে দেখো, এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি বুঝতে পারবে, দেখো আমি কি বের করছি এখানে? লম্ব। আমি কি বের করব? লম্ব, ঠিক আছে? তাহলে এই যে বাহুটা বের করার জন্য, এই যে লম্ব, তুমি এখানে সাপোজ এই কোশ্চেন অনুযায়ী লম্ব বের করছো, ঠিক আছে? এই বাহুটার মান ধরো, সাপোজ আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এই এক্স এর মান তোমার কি হয়ে যাবে? মানে লম্বের ফর্মুলা কি? রুট ওভার অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমির স্কোয়ার। লম্ব মানে কি? অতিভুজের স্কোয়ার বিয়োগ
ভূমির স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ তোমার কত 17 আর ভূমি তোমার কত 8। 17 স্কোয়ার কত 289। আমি বলেছিলাম 30-40 অব্দি বর্গ মনে রাখবে, বিয়োগ 64। বিয়োগ করলে কত আসছে দেখো, 5 আসছে, 2 আসছে, 225। 15 225 হয়। ঠিক আছে, 15 আমাদের কি হয় 225 হয়। ঠিক আছে, এবার দেখো রুটের মধ্যে দুটো 15 আছে, এই দুটো 15 থেকে একটা 15 আমাদের বেরিয়ে যাবে, রুট আমাদের চলে যাবে। রুট থেকে বের করার টেকনিক এটা। ঠিক আছে, দুটো 15 থেকে একটা 15 বেরোবে, রুট আমাদের চলে যাবে। 225 হচ্ছে 15 স্কোয়ার, 15 গুণ 15, দুটো 15 থেকে একটা 15 বেরোচ্ছে, আমাদের রুট চলে যাচ্ছে। তার মানে আমরা এই বাহুটা পেয়ে গেলাম কত, এই বাহুটা পেয়ে গেলাম আমরা বুদ্ধি করে 15, আর এই বাহুটা 8। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তুমি সব পেয়ে গেছো, মোট কথা দুটো বাহু পেয়ে গেছো। তাহলে ক্ষেত্রফল কি হবে তুমি বলো, কোনো ব্যাপারই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 8 15 120। অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দৈর্ঘ্যটাকে আমি এল লিখছি, এল ফর লেন্থ মানে দৈর্ঘ্য, আর বি ফর ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ। দেখো কোশ্চেনে বলে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কার 3 গুণ? প্রস্থের 3 গুণ। যার সঙ্গে প্রস্থের এর কথাটা লেখা থাকবে না, যে প্রস্থের, কার? প্রস্থের, এই যে প্রস্থের, তো যার সঙ্গে এর কথা লেখা থাকবে তাকে তুমি এক্স ধরো বা ওয়াই ধরো, বা তাকে ধরতে হয়। আমরা এই অঙ্কটাকে আরো সহজ করার জন্য এক্স না ধরে প্রস্থটাকে আমি 1 ধরছি, আরো সহজ হবে, দ্রুত এক্স না ধরে ডাইরেক্ট প্রস্থকে আমি 1 ধরলাম। দৈর্ঘ্য কোশ্চেনে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রস্থের 3 গুণ করলে দৈর্ঘ্য হবে। আচ্ছা, তাহলে প্রস্থের সঙ্গে 3 গুণ করলে 3 হয়ে যাবে আমার দৈর্ঘ্য। এগুলো কিন্তু বুঝতে হবে। এছাড়া প্রস্থ ছোট, দৈর্ঘ্য বড়, আমি দেখে বুঝতে পারছি। তাহলে এটাকে যদি এক্স ধরতাম তাহলে এটা হয়ে যেত 3x। এইভাবে হয় ব্যাপারটাকে। তো তোমরা অনেকে গুলিয়ে ফেলো যে কাকে এর লেখা থাকবে, যার পিছনে এর জুড়ে দেবে তাকে ধরো। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের, তাই প্রস্থ 1, দৈর্ঘ্য 3। আচ্ছা, এর পরিসীমা 64 সেন্টিমিটার হলে, তাহলে পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 1, তাহলে কত আসছে আমাদের হিসাবে? এই পরিসীমা কত আসছে? 3 আর 1 4, 4 দুগুণে 8 ইউনিট। আমাদের হিসাবে এই পরিসীমা কত আসছে? 8 ইউনিট। কোশ্চেনে ওরা বলছে এই পরিসীমা কত? 64 সেন্টিমিটার। কোশ্চেনে ওরা বলছে কত এই পরিসীমাটা? কোশ্চেনে বলছে 64। কোশ্চেনে যেটা বলেছে উপরে লেখো, আমাদের হিসাবে পরিসীমা যেটা এসছে সেটাকে নিচে লেখো। তাহলে কাটাকুটি করলে 8 আসছে, অতএব এই 1 ইউনিটের মান কত? 8। ঠিক আছে, এখান থেকে আমরা 1 ইউনিটের মান বের করলাম। ওকে, 1 ইউনিটের মান বের করলাম। উত্তরে কি চাইছে? প্রস্থ কত সেমি। সিম্পল, প্রস্থ কত সেমি, কোনো ব্যাপারই না। তাহলে তোমার প্রস্থ এখানে ছিল 1, লাস্টে যেটা 1 ইউনিটের মানটা আসে সেটাকে গুণ করে দিতে হয়। যদি বলতো দৈর্ঘ্য কত, 3 8 24। যদি বলে প্রস্থ কত, 8 1 8, অর্থাৎ প্রস্থ মানে ব্রেথ কত হয়ে যাবে? 8। এখানে যেহেতু 1 আছে, এই যে 1 ধরেছিলে তুমি, যেটা ধরেছিলে তার সঙ্গে এটা গুণ করে দাও, 8 1 8। প্রস্থ আমাদের অপশন ডি 8 সেন্টিমিটার অ্যান্সার। কোশ্চেন আমাদের বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? 2:5। এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার? ভালো করে বুঝবে। ঠিক আছে, এখানে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে কোশ্চেনে। তো দেখো প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্য এদের অনুপাত কত? এদের অনুপাত হচ্ছে 2:5। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও প্রস্থ তোমার হচ্ছে 2x আর দৈর্ঘ্য তুমি ধরে নেবে 5x। ঠিক প্রথম কোশ্চেনের মতন যেভাবে x ধরে করলাম, যেহেতু ক্ষেত্রফল দিয়েছে x ধরে না করলে ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রস্থ 2x, এই যে প্রস্থ 2 দিয়েছে তাই 2x ধরলাম, দৈর্ঘ্য 5 তাই দৈর্ঘ্যকে ধরলাম আমরা 5x। এবং আরো সহজে বললে, যেহেতু অঙ্কটা দেখো আমাদের মিটার মিটারে আছে, আমি ধরছি 2x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5x মিটার। দেখো এই যে অনুপাতকে আমরা কেন x ধরছি? দেখো এটা কিন্তু অনুপাত, এটা রিয়েল ভ্যালু না।
দুটো জিনিসের অনুপাত, মানে দৈর্ঘ্য আর প্রস্থ আর দৈর্ঘ্যের এটা অনুপাত, তাহলে ভাই বুঝলাম প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত এত, কিন্তু আসলে প্রস্থটা কি, আসলে দৈর্ঘ্য কত মিটার সেটা তো আমরা জানি না। সেটাকে আমরা কি করি, তখন প্রস্থটাকে ধরি 2x মিটার, দৈর্ঘ্যটাকে ধরবো আমরা 5x মিটার। এই দুজনকে কাটাকুটি করলে দেখো আবার 2:5 হয়ে যাবে, x x কেটে যাবে। তো এইভাবে ধরে নিতে হয় আসলে কত, প্রস্থ এত এবং দৈর্ঘ্য এত। এবার দেখো খুব সহজে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে ক্ষেত্রফল 40 বর্গমিটার। ক্ষেত্রফল কত, 40। দেখো ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তোমার 5x, প্রস্থ তোমার 2x। তাহলে কোশ্চেন অনুযায়ী দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল তোমার কত, ক্ষেত্রফল হচ্ছে তোমার 40 বর্গ মিটার। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে তোমার 40 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি x এর মান বের করো। 5 দুগুণে 10, 10x স্কোয়ার, x আর x গুণ করলে x স্কোয়ার সমান সমান 40। তাহলে x স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, কাটাকুটি করলে 4 10 40। অতএব x এর মান কত পেয়ে গেলে, x এর মান তুমি পেয়ে গেলে হচ্ছে 4। x এর মান তুমি কত পেয়ে গেলে, 4 পেয়ে গেলে। ঠিক আছে, এই কোশ্চেনের ক্ষেত্রে কেউ ভুল করে ডাইরেক্ট 2টাকে আর 5টাকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে অঙ্ক করো না, তাহলে কিন্তু 10 ইউনিটের মান 40 হয়ে যাবে, তখন ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ সাবধান, x এর মান কত হয়ে যাবে আমাদের 2। হ্যাঁ, যেহেতু ক্ষেত্রফল বলেছে x ধরে করো, নাহলে ভুলভাল হয়ে যাবে। x এর মান কত আসলো 2। তাহলে তুমি বলো x এর মান যখন তোমার 2 চলে এসছে, x এর মান যখন তোমার 2 চলে এসছে, তাহলে তুমি বলো দৈর্ঘ্য আর প্রস্থ তোমার কত করে বলো। তুমি প্রস্থকে কত ধরেছিলে, প্রস্থকে তুমি 2x ধরেছিলে, দৈর্ঘ্যকে 5x ধরেছিলে, 2x। প্রস্থ তোমার 2x, 2x, x এর মান 2, 2x মানে 2 দুগুণে 4। দৈর্ঘ্য তুমি কত ধরেছিলে, 5x, 5 দুগুণে 10। x এর মান যেহেতু 2, 5 দুগুণে কত হয়ে গেল, 10। উত্তরে কি চাইছে, উত্তরে চাইছে কর্ণ। উত্তরে কি চাইছে, কর্ণ। কর্ণের ফর্মুলা মনে আছে প্রত্যেকের, কর্ণের ফর্মুলা কি শিখিয়েছিলাম, রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার। ঠিক আছে, পড়ে ফেলো। দৈর্ঘ্য তোমার কত, দৈর্ঘ্য তোমার হচ্ছে 10 তার স্কোয়ার, আর প্রস্থ তোমার কত 4, 4 এর স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার। তাহলে কত আসছে, 10 10 100, 4 4 16, কত আসছে আমার 116। এই 116কে রুট থেকে বের করলে কোন উত্তরটা আমার হবে। তাহলে চলো এবার আমরা কি করব, 116কে সাইডে আমরা ভাঙিয়ে নিই। টুকরো করো, 2 দিয়ে ভাঙাও, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 9 দুগুণে 18। 29কে আমরা আর ভাঙাতে পারবো না। অর্থাৎ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আসলো ভালো করে বোঝো, রুটের ক্যালকুলেশন। 116কে তুমি 2 গুণ 2 গুণ 29 লিখতে পারো। 116কে তুমি 2 গুণ 2 গুণ 29 লিখতে পারো। এবার আমরা শিখেছি যে রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে তার থেকে একজনকে বের করতে পারবো। এই দুটো দুইয়ের জন্য একটা 2 বেরোবে, রুট পালিয়ে গেল। কিন্তু 29 তো রুটের মধ্যে একজনই আছে, তাই এ রুটের মধ্যেই থেকে যাবে। বোঝা গেল কি হলো, এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল। 29 বেচারা একা রুটের মধ্যে আছে, তাই রুটের মধ্যে ও থেকে যাবে। 2 রুট 29, অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের অপশন সি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। খুব সহজ কোশ্চেন। দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, আচ্ছা, এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে সোজা কথা ভাই, আমার একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ আমার লাগবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা জানতে হবে। এবার এই কোশ্চেনে দৈর্ঘ্য কত প্রস্থ কত তুমি জানো না। দৈর্ঘ্যটাকে সাপোজ তুমি ধরে নিচ্ছ এল, আর প্রস্থটাকে তুমি ধরছো বি। তাহলে কোশ্চেন অনুযায়ী কোশ্চেনে বলে দিয়েছে পরিসীমা কত, কোশ্চেনে বলছে পরিসীমা হচ্ছে 56। আচ্ছা পরিসীমা 56, এই কথার মানে কি, পরিসীমা 56 মানে 2 ইন্টু দৈর্ঘ্যকে আমরা ধরেছি এল আর প্রস্থকে আমরা ধরেছি বি। তাহলে
টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই আমাদের পরিসীমা। এবং এই পরিসীমাটা কোশ্চেনে কত বলছে? এই পরিসীমাটা কোশ্চেনে বলছে 56। ভালো কথা, এটা একটা জিনিস বলে দিয়েছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা তাহলে ক্যালকুলেশন করে একটু এগিয়ে রাখতে পারি। আমরা বলতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান, এটা কাটাকুটি হয়ে যাবে 28, 28 দুগুণে 56। তার মানে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে? 28। আচ্ছা, কোশ্চেনে আরো একটা কথা বলা আছে, সেটা কি? কর্ণ 20 মিটার হলে। আচ্ছা, কর্ণ 20 মিটার বুঝলাম। কর্ণের ফর্মুলা আমাদের কি ভাই সাব? কর্ণের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার রুটের মধ্যে। এটাই তো কর্ণ, মুখস্থ হয়ে গেছে আমাদের। সেই কর্ণটা কোশ্চেনে বলছে কত? 20। ভালো কথা। তো এই যে রুট একটা ঝামেলা আমাকে করছে, এই রুটটাকে তাড়ানোর জন্য আমরা কি করব? এই রুটটাকে তাড়ানোর জন্য যেটা তোমাকে করতে হবে, এই রুটটাকে তাড়ানোর জন্য উভয় দিকে তুমি যদি বর্গ করে দাও, উভয় দিকে তুমি যদি বর্গ করে দাও, ধরো √3, হ্যাঁ, এই √3 বর্গ করা মানে কি? √3 বর্গ মানে হচ্ছে √3 গুণ √3। √3 বর্গ স্কোয়ার মানে কি? √3 গুণ √3, তখন এই √3 আর √3 গুণ করলে একটা 3 হয়ে যায়। এইটার মানে যা, রুটের মধ্যে 3 গুণ 3 মানে কিন্তু তাই, হ্যাঁ, √3 গুণ √3 মানে যা, রুটের মধ্যে 3 গুণ 3 মানে তাই। তাহলে এই দুটো √3 থেকে একটা 3 হয়ে যাবে, আর এই দুটো 3 থেকে আমরা যেমন বের করছিলাম একটু আগে, একটা 3 বেরিয়ে আসে। তো সেই গল্পটা আমি যেটা বলতে চাইছি, রুটকে তাড়ানোর জন্য একটা স্কোয়ার আমাকে করতে হবে, কিন্তু নিয়ম অনুযায়ী বাঁ দিকে যা করবো সমান সমানের, ডান দিকেও সেম জিনিস করো, না নাইনসাপি করা হবে। বাঁ দিকে যা করব ডান দিকেও সেম জিনিস করব। তাহলে মনে মনে এটার যখন বর্গ করছি, জাস্ট রুটটা আমার আউট হয়ে আছে। যেমন √3 স্কোয়ার করলে ডাইরেক্ট তুমি কি লিখবে? 3, মানে রুটটা হাওয়া হয়ে গেল। √3 স্কোয়ার মানে কি? 3 চলে আসা, রুটটা হাওয়া হয়ে গেল। ঠিক তেমন মনে মনে ভাবো তুমি এর বর্গ করেছো, মাথায় 2 চাপিয়েছো, যার ফলে রুটটা জাস্ট হাওয়া হাওয়া হয়ে গেছে, বেঁচে আছে আমার এইটুকু। এবং ডান দিকেও আমি সেম কাজ করব, ডান দিকে আমি স্কোয়ারটাকে চাপাবো। অ্যাকচুয়ালি আমরা দুই দিকেই বর্গ করেছি, বাঁ দিকে বর্গ করার ফলে রুটটা চলে গেছে, ডাইরেক্ট আমরা লিখেছি, আর ডান দিকে আমরা 20 স্কোয়ার লিখলাম। যখন শিখে গেলে পরের বারে যখন প্র্যাকটিস করবে, তুমি এই লাইনটাকেই ডাইরেক্ট তুমি কি লিখবে? যে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার মানে কত হয়ে যাবে? 400। যখন তুমি শিখে গেছো, যখন বাড়িতে প্র্যাকটিস করবে, তখন তুমি এরপরে ডাইরেক্ট এই লাইনটা লিখবে। তুমি বুঝতেই পারছো এই দুজনের স্কোয়ার এখানে লেখা সমান সমান এদিকে বর্গ হয়ে যাবে, 20 স্কোয়ার কত হবে? 400। তার মানে মোট কথা এত কিছু দরকার নেই, চলো ডাইরেক্ট আমরা লিখছি কি? বুঝতে পারছি আমরা উভয় দিকে বর্গ করছি, এবং বর্গ করার ফলে এখান থেকে রুটটা আমার চলে যাচ্ছে, এখান থেকে রুটটা আমার চলে যাচ্ছে, আর এদিকে 20 স্কোয়ার করলে কত হচ্ছে? 400। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু বলবে ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে যে খেলাটা আমরা খেলবো, উত্তরে আলটিমেটলি আমার কি চেয়েছে? উত্তর চেয়েছে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে, মানে আমার দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করতে হবে। কি করা যায়? কি করা যায়? খুব সহজ, বিভিন্নভাবে আমরা এটাকে করতে পারি। এবার একটু বীজগণিতের খেলা হবে এখানে বলতে গেলে। এই লাইন থেকেও তুমি কাজ করতে পারো, এই লাইন থেকেও করতে পারো। এই লাইন থেকে উত্তর আনতে গেলে উভয় দিকে বর্গ করে একটা আনা যায়, বা এখান থেকে চলো ডাইরেক্ট শেখাচ্ছি। এখানে আমরা একটা কাজ করব, এই যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলবো। কি ফর্মুলা? এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, স্কোয়ার যোগ বি স্কোয়ার। এর দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আর একটা হয় হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। ঠিক আছে, সিম্পল একই জিনিস, ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস, আর ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস। ঠিক আছে, দুটোই আমাদের ফর্মুলা, যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে আমরা সেটাকে ইউজ করি। যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো ফর্মুলা হয়। একটা হচ্ছে আমরা লিখতে পারি যে এ প্লাস বি, মানে দেখো আমি বলতে চাইছি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। কোনটাকে ইউজ করব?
কিভাবে বুঝবো, কোনটাকে ইউজ করব, কিভাবে বুঝবো? দেখো, কোশ্চেনে হাতে মালপত্র কি আছে সেই অনুযায়ী তুমি এগোবে। দেখো, আমি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের ফর্মুলাটা এই কোশ্চেন ইউজ করব। কেন ইউজ করব এখনই বুঝতে পারবে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এল আর বি বলতে বি। ঠিক আছে, সমান সমান যেমন 400 আছে আমি লিখলাম। আচ্ছা, পরের লাইনে যে গেমটা আমরা খেলবো, এখানে তোমার কি এসছে এল প্লাস বি তার হোল স্কোয়ার। পরের লাইনের সুবিধাটা যেটা হচ্ছে, তোমার কাছে দেখো এল প্লাস বি এর মানটা 28 আছে, তাহলে তুমি এখানে ডাইরেক্ট এই 28টাকে বসাতে পারলে। কিন্তু যদি আমরা এখানে মাইনাস নিয়ে এখানে প্লাস নিতাম, দ্বিতীয় ফর্মুলা ইউজ করতাম, তাহলে এল মাইনাস বি হয়ে যেত। এল মাইনাস বি এর মান আমাদের কাছে নেই, আমরা মানটা পুট করতে পারতাম না, আমাদের অসুবিধা হতো। তার মানে কোশ্চেনে আমাকে দেখতে হবে যে আমার কাছে আছে কি জিনিস, প্লাসের মান জিনিসটা আমার কাছে আছে, প্লাসের মানটা আছে, তো তুমি প্লাসের ফর্মুলা ইউজ করো। এখানে যদি মাইনাসের ফর্মুলা তোমার কাছে মানে হাতে থাকে, তাহলে তুমি মাইনাস ইউজ করো, তাহলে তো তুমি পুট করতে পারবে। আচ্ছা, বিয়োগ টু এল বি বা টু এল বি ডাইরেক্ট লেখো, টু এল বি সমান সমান 400। ওকে, তাহলে বলো 28-এর বর্গ করলে কত হয়, প্রত্যেকে বলো দেখি কমেন্ট বক্সে। 28-এর বর্গ করলে কত হয়? কেউ ক্যালকুলেটর ইউজ করবে না, বলো দেখি কার কার মুখস্থ আছে। 28-এর বর্গ কত, দ্রুত বলো। ভেরি গুড, অনেকে দ্রুত অ্যান্সার দিয়েছো, 784। ভেরি গুড, 784। ঠিক আছে, তাহলে দেখো এই যে 28-এর স্কোয়ার কত, 784 মাইনাস এই 400টাকে এদিক নিয়ে চলে আসো, আর মাইনাস 2LBটাকে ওদিক পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে 484 থেকে 400 বাদ দিলে আমাদের কত আসছে, কোথায় করি, এখানে ধরে যাবে তো, চলো দেখছি। 4 5 কত হয়ে যাচ্ছে আমাদের, 384। ঠিক আছে, ওকে, এখানে করি চলো। ঠিক আছে, 12B। আরে একটা কাজ করছি, ফর্মুলাটা মুছে দিচ্ছি, ফর্মুলা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে, বুঝে গেছে সবাই, ফর্মুলাটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে চলো দেখো, তাহলে আমাদের 12B সমান সমান কত হয়ে যাচ্ছে, 12B সমান সমান আমাদের হয়ে যাচ্ছে কত, বিয়োগ করলে 384। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে, 2 1 কে 2, 9 2 18, 7 2 14। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এলবির মান কত আসলো, 197। কত কি ভুল হলো, 2 1 কে 2, 9 19 2 38, 2 2 4 192। সরি 192। অপশন বি রাইট অ্যান্সার। অঙ্কে কিন্তু কিছুই ছিল না, শেখানোর জন্য আমি টাইম নিচ্ছি, যাক টাইম, তোমাদেরকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতেই পারছো, একটু এগোতে হবে, নাহলে চাপ হয়ে যাবে। দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার? চলো করো তাড়াতাড়ি। পরিসীমা 28, তুমি দৈর্ঘ্য, চলো দৈর্ঘ্যকে এল ধরো আর প্রস্থকে বি ধরো। চলো আমরা আগে করবে। পরিসীমা বলে দিয়েছে 28, মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানে কত, কোশ্চেন বলে দিয়েছে 28। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে দৈর্ঘ্য যোগ প্রস্থের মান কত, 14 2 28। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ তোমার কত হয়ে যাচ্ছে, 14। দৈর্ঘ্য যোগ প্রস্থের মান কত তোমার, 14। ঠিক আছে, ভালো কথা। ক্ষেত্রফল বলে দিয়েছে 48 বর্গ মিটার। ক্ষেত্রফল মানে হচ্ছে তোমাকে কোশ্চেনে যেটা বলে দিয়েছে আরেকটা, যে এক্স ওয়াই, সরি এল আর বি ধরছি আমরা, এল ইন্টু বি। ঠিক আছে, মানে এল বি, দৈর্ঘ্য গুণ প্রস্থের মান কত, কোশ্চেনে বলে দিয়েছে 48। কোশ্চেনে বলে দিয়েছে কত, 48, এটা কোশ্চেনে বলে দিয়েছে। আর তুমি এল প্লাস বি এর মান 14 তুমি বের করে নিয়েছো। উত্তরে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য কত, উত্তরে চেয়েছে কত। ভেরি গুড, প্রত্যেক উত্তর দিচ্ছে, অনেকে খুব ভালো লাগছে দেখে অপশনটি উত্তর দিচ্ছ। বলছে কর্ণের দৈর্ঘ্য কত, মানে আলটিমেটলি কর্ণের দৈর্ঘ্য যখন আমার চাইছে, কর্ণের ফর্মুলা কি ভাই সাহেব, কর্ণের ফর্মুলা হচ্ছে √ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার, সোজা হিসাব। কর্ণের ফর্মুলা কি, √ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি এই জিনিসটা আমাকে বের করতে হবে, তো সেখান থেকে আমার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা দৈর্ঘ্যের স্কোয়ার আর প্রস্থের স্কোয়ারটা রুটের মধ্যে বের করতে হবে। তো একটা কাজ আমরা করতে পারি, আমরা দৈর্ঘ্যের স্কোয়ার আর প্রস্থের স্কোয়ারটাকে বের করে নিই, লাস্টে রুট করে দেবো, অনেকভাবে উত্তরটাকে বের করা যায়। আমি বলতে চাইছি একটা কাজ করি, চলো
আমরা প্রথমে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ারের মানটা বের করি, যে উত্তর আসবে তাকে রুট করে দেবো। আমার কাছে মালপত্র আছে, এইগুলো হচ্ছে তোমার সব মশলা, ঠিক আছে। রান্নাটা কি করতে হবে, রান্নাটা হচ্ছে এটা করতে হবে। মশলা তোমার হাতে আছে, চলো ইউজ করো। দেখো তুমি এবার বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, দুটো ফর্মুলা আছে, প্লাসের ফর্মুলা ইউজ করবো না মাইনাসের ফর্মুলা ইউজ করবো? একটু আগে শিখেছি, একটা হয় হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। কোনটা ইউজ করব? এখানে যেহেতু প্লাস আমার হাতে আছে আমি প্লাস ইউজ করব, কমন সেন্স। এখানে যদি মাইনাস আমার হাতে থাকতো আমি মাইনাসের ফর্মুলা ইউজ করতাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। বহুত খুব। এল প্লাস বি এর মান তোমার হাতে আছে, এল প্লাস বি মানে কত? 14 মাইনাস টু এল বি, ঠিক আছে। তারপরে দেখো 14 স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 196, ঠিক আছে। আর দেখো 12bটাও লিখবো না আমরা, 2lb, lbর মান আবার কত তোমার? 48। lbর মান কত তোমার? 48। বসিয়ে দাও। দেখো এই একটা মশলা হাতে, এই একটা মশলা হাতে, রেডিমেড রান্না করে একদম। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, এল প্লাস বি মানে 14 বসিয়ে দিলাম। আর এলবির মান কত? এলবির মান হচ্ছে তোমার, এই এলবির মান হচ্ছে 48। 48 যখন তাহলে কত হয়ে যাবে? 96। তাহলে আলটিমেটলি কত আসছে? 14 স্কোয়ার 196। 14 স্কোয়ার 196 থেকে 96 বিয়োগ করলে কত আসবে? 100। তার মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 100। তাহলে কর্ণ বের করাটা কোনো ব্যাপারই না, তুমি পেয়ে গেছো। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 100। 100 ভেতরে বসিয়ে দাও। 100কে তুমি কি লিখতে পারো? 10 গুণ 10। এই দুটো 10 থেকে একটা 10 বেরোবে, খেলা শেষ। অপশন ডি রাইট অ্যান্সার, ভেরি গুড। প্রত্যেক সীমা কত সেমি? চলো দৈর্ঘ্যকে তুমি এল ভাবো আর প্রস্থকে তুমি বি ভাবো, ঠিক আছে। হলো কোশ্চেনে বলে দিচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি। তার মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা মানেই তো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটা হচ্ছে 240 বর্গ সেমি। আচ্ছা, তোমাকে এছাড়া আর একটা কথা কোশ্চেনে বলে দিয়েছে যে কর্ণ 26 সেন্টিমিটার। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার, এটাই আমাদের কর্ণ। আর এই কর্ণটা আমাদের কত বলে দিচ্ছে? বলছে 26 সেন্টিমিটার। তাহলে কোশ্চেনে যা যা বললো আমি তাই তাই লিখলাম। কোশ্চেনে বলেছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 240। কোশ্চেনে বলেছে কর্ণ, কর্ণের ফর্মুলা লিখলাম 26। যা বলেছে কোশ্চেনে তাই লিখলাম। লেখার পর আলটিমেটলি উত্তরে কি চেয়েছে? পরিসীমা, মানে আমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বের করতে হবে। দেখো একটু আগেই শিখিয়েছি, বসিয়ে দাও আর ডান দিকে এটার বর্গ করে দাও, ঠিক আছে। 26-এর বর্গ করো, দেখো কত আসছে। 26-এর বর্গ যদি তুমি করো, 6 6 36, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, দুগুণে 24, 676 মুখস্থ রাখবে, হ্যাঁ। 676 হচ্ছে আমাদের 26-এর বর্গ। ওকে, আচ্ছা। তার মানে কি করলাম? একটু আগে শিখিয়েছি, আর একবার রিপিট, বাড়িতে যখন রিভিশন করবে দেখবে ভালো করে। এই জায়গাটা যখন বর্গ করলাম, মানে অ্যাকচুয়ালি জিনিসটা যেটা করেছি, এদিকেও একটা স্কোয়ার করেছি, এদিকেও একটা স্কোয়ার করেছি। এর ফলে যেটা হয়েছে এখান থেকে রুট পালিয়ে গেছে, স্কোয়ার করার ফলে রুট পালিয়ে গেছে, এটা ডাইরেক্ট বসেছে। আর এই যে 26-এর স্কোয়ার 676 হয়েছে, ঠিক আছে। আর একবার বলে দিলাম। আচ্ছা, এবার দেখো একটা কাজ আমরা করি, চলো। কি কাজ করি? চলো আমরা ফর্মুলা পুট করি। আবার আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এসছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। এই কোশ্চেনের ক্ষেত্রে কোনটা ইউজ করব? ঠিক আছে, এই কোশ্চেনের ক্ষেত্রে কোনটা ইউজ করব? দেখো উত্তরে চেয়েছে পরিসীমা। পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখান থেকেই তোমার ব্রেনে কাজ করলো, আচ্ছা পরিসীমায় তো প্লাসের ফর্মুলা লাগবে, সেই জন্য আমরা প্লাসটাকে ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ ফর্মুলা কি হয়ে যাবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 676। আচ্ছা, এল প্লাস বি আমরা জানি না, এল প্লাস বি এর মান যেমন আছে তেমন থাকলো, মাইনাস 2lb। এলবির মান কিন্তু তুমি জানো 240। তাহলে এলবি এর মান যদি 240 বসাও,
তাহলে 2 × 240 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 480। এলবির মান 240, 240 দুগুণে 480 সমান সমান 676। আচ্ছা, তাহলে এল প্লাস বি এর মান তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে? এই 480টা মাইনাসটা ওদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 676 আর 480 তুমি যদি যোগ করো তাহলে তোমার কত হয়ে যাচ্ছে? 1156। ঠিক আছে, ওকে। তাহলে কত হয়ে যাচ্ছে? 1156। এবার তাহলে এল প্লাস বি এর মান কত? এল প্লাস বি তার হোল স্কয়ারের মান 1156। তাহলে 1156টা কার বর্গ? কিভাবে বের করব? ছোটবেলায় বর্গমূল তোমরা করতে, চলো আরেকবার শিখিয়ে দিচ্ছি। 1156কে তুমি বর্গমূল করো। বর্গমূলের টেকনিক হচ্ছে দুটো দুটো করে সংখ্যাকে দাগ দিতে হয়। এবার 11, ঠিক আছে, 5 দুগুণে 10 করলে এখানে হবে না, কিন্তু সেম সংখ্যা নিয়ে এগোতে হয়। হ্যাঁ, 3 আর 3 নাও, 3 3 কত? 9, বিয়োগ করলে কত হচ্ছে? 2। এবার শুধু 5 নামবে না, বর্গমূলের টেকনিক এই দাগওয়ালাটা পুরো নামবে, এই 56 পুরো নেমে যাবে। ঠিক আছে, 3 3 9 বিয়োগ করলে 2, এই দাগওয়ালাটা পুরো নেমে যাবে, দুটো করে দাগ পুরো নামবে। হ্যাঁ, আচ্ছা, এবার এক দাগ দিতে হয় এখানে। এবার এই যে উপরে যেটা উত্তরটা এসেছিল তার ডবলকে এখানে লিখতে হয়। 3 এর ডবল কত? 4, এই 3 এর ডবল কত? 6। এবার তোমাকে দেখতে হবে পাশে এমন কিছু সংখ্যা নিতে হবে, পাশে এমন কিছু সংখ্যা নিতে হবে যাতে এখানে যা নেবে এখানেও তাই নেবে। ঠিক আছে, পাশে এমন কিছু সংখ্যা নিতে হবে যাতে গুণ করে এটা মেলে। আমি দেখছি পাশে যদি আমি 6 এর পাশে যদি 4 নেই আর তাকে যদি আবার 4 দিয়েই গুণ করি, তাহলে দেখো 4 4 16 6 হাতে 4 4 24 আর 25 256 হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে 4, এখানেও তাহলে 4 নেব, মানে 64 4 256 এইভাবে মেলে ব্যাপারটা। এই যে 6 এর পাশে কি করলাম? 4 নিলাম, আমি দেখছি 4 4 16 6 পাবো, 4 নিলাম, এখানেও তাহলে 4 নিলাম, 64 4 256 মিলে গেল, মানে অ্যান্সার আসলো কত? 34। অ্যান্সার আসলো কত তাহলে আমাদের? 34। ঠিক আছে, তার মানে কি এই যে এল প্লাস বি এর মান, অতএব এল প্লাস বি এর মান কত? এল প্লাস বি এর মান আসছে 34। এল প্লাস বি এর মান কত আসছে? 34। ঠিক আছে, উত্তরে তোমার কি চেয়েছে? উত্তরে চেয়েছে পরিসীমা। তাহলে উত্তরে যদি পরিসীমা চাই, পরিসীমার ফর্মুলা কি বলো? পরিসীমার ফর্মুলা হচ্ছে সিম্পল, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 × দাঁড়াও, ঠিক আছে, এখান থেকে চলো দেখো এল প্লাস বি এর মান তাহলে কত হচ্ছে? এল প্লাস বি এর মান আমরা পেয়ে গেছি, এল প্লাস বি এর মান পেয়ে গেছি আমরা 34। উভয় দিকে 2 চাপিয়ে দাও, তাহলেই পরিসীমার ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 34 দুগুণে কত হয়ে যাচ্ছে? 68। এটাই অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। এল প্লাস মানে দৈর্ঘ্য যোগ প্রস্থের মান 34, পরিসীমার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হয়ে গেল? 68। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। একটি আয়তাকার পার্কের পরিসীমা, তোমাদের এই কোশ্চেনগুলো অলরেডি বাড়িতে দেওয়া ছিল পিডিএফ এর মধ্যে, আশা করি অনেকে ট্রাই করেছো। যদি কেউ করে থাকো তাহলে অ্যান্সার দেবে যে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি। ঠিক আছে, বলো। বলছে একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার? ভালো করে বুঝবে, খুব সহজ কোশ্চেন। আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার, পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, লেন্থ আর ব্রেথ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, পার্কের পরিসীমা কত? 42 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেন্থ প্লাস ব্রেথ মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে? 21। এল প্লাস বি অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থের মান কত এসে গেল? 21 এসে গেল। আর একটা কথা কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে যে ক্ষেত্রফল 108 বর্গমিটার। ক্ষেত্রফল দেখো বলে দিয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা কোশ্চেনে বলে দিয়েছে কত? 108। এই দুটো জিনিস কোশ্চেনে কিন্তু আমাদের বলে দিয়েছে। একটা বলে দিয়েছে পরিসীমা 42, আমরা লিখলাম 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমার ফর্মুলা আমরা পুট করলাম, এবং এল প্লাস বি এর মান আসলো 21। আরেকবার কোশ্চেনে বলছে যে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল ওরা বলছে 108, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হচ্ছে? 108। ঠিক আছে, আচ্ছা, উত্তরে কি চাইছে? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার? ঠিক আছে, আচ্ছা, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ
এটা কত আসছে 108, এটাকে আমরা সাইডে লিখে রাখলাম। ওকে, এবার দেখো তোমার কাছে প্লাসের মানটা আছে আর গুণফলের মান আছে, ভালো করে বুঝবে প্রত্যেকে। তোমার কাছে দুটো জিনিসের প্লাসের মানটা আছে আর গুণফলের মানটা আছে, উত্তরে চাইছে তাহলে মাইনাসের মানটা কত, অর্থাৎ তোমাকে বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর। দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলতে এখানে বিয়োগ ফলের কথা বলা হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের বিয়োগ ফল কত। তো দেখো যখন তোমার কাছে প্লাসওয়ালা জিনিস থাকবে তার থেকে মাইনাসে আনার জন্য যে টেকনিকটা তুমি ইউজ করবে সেটা কি, আমি একটু উপরে চেপে লিখছি দেখো। তাহলে এল প্লাস বি এর মান কত হচ্ছে ভালো করে বুঝবে, খুব সহজ, 21 হচ্ছে। তো দেখো প্লাস থেকে মাইনাসে যাওয়ার জন্য একটা কাজ করো, প্রথম কথা তুমি উভয় দিকে বর্গ চাপিয়ে দাও। আমি শেখানোর জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখাচ্ছি। ফার্স্ট কাজ তুমি যেটা করবে, উভয় দিকে তুমি বর্গ চাপিয়ে দাও। দ্বিতীয় কাজ দেখো, তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা প্রত্যেকে জানো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা প্রত্যেকে জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এছাড়া আরও একটা ফর্মুলা আমাদের আছে, সেই ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে আমাদের এ, জাস্ট কি করবে, আর একটা যে ফর্মুলা, এই প্লাসটাকে তুমি মাইনাস লিখবে, ঠিক আছে, আর এটা এই এখানে মাইনাস হলে বাইরে প্লাস হয়ে যায় 4ab, এটা আর একটা ফর্মুলা, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। প্লাসটাকে মাইনাস করতে গেলে মাইনাস দেবে আর বাইরে কি হয়, প্লাস হয়, প্লাস 4ab, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব দেখো মাইনাস বানানোর জন্য। আমরা লিখলাম এটাকে মাইনাস তার হোল স্কোয়ার, এটা পাশে কি হয়ে যাবে প্লাস দিয়ে 4ab সমান সমান 21 স্কোয়ার কত, 441। ক্লিয়ার, এটা মুছে দিলাম, প্রত্যেকে জানো। চলো আচ্ছা, এটা ফর্মুলা, এই যে ফর্মুলা। তাহলে দেখো এল মাইনাস বি তার হোল স্কোয়ার যেমন আছে থাক, প্লাস দেখো 4lb আছে, lb এর মান কত 108, ঠিক আছে 108। তাহলে এই 4 এর সঙ্গে 108টা গুণ হবে, 108কে যদি 4 এর সঙ্গে গুণ করি গুণফল আসছে আমাদের 432 সমান সমান 441। আচ্ছা, এরপরে এল মাইনাস বি তার হোল স্কোয়ারের মান কি হয়ে যাবে, এই যে 432টা বাদিকে আছে এটা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 441 থেকে 432 আমাদের বাদ চলে যাবে, বেঁচে থাকবে আমাদের তাহলে কত 9, কি হচ্ছে বিয়োগ হয়ে 9। তাহলে এটার স্কোয়ারের মান যদি 9 হয় তাহলে তুমি বলো এল মাইনাস বি এর মান কি হয়ে যাবে, স্কোয়ার যেই উঠবে এই 9টা রুট হয়ে যাবে, 9কে রুট করা মানে 3 হয়ে যাওয়া, 3 3কে 9, ঠিক আছে। তাহলে এল মাইনাস বি এর মান কত আসলো 3। এটাই উত্তরে চেয়েছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত, অপশন এ অর্থাৎ 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুব সহজ কোশ্চেন ছিল, যে এই জায়গাটাকে বুঝে যাবে যে প্লাস থেকে মাইনাসে বুদ্ধি করে নিয়ে যাব কিভাবে, যার এই সূত্রটা মাথায় আসবে সে অটোমেটিকলি খুব সহজে অ্যান্সার বের করতে পারবে। আমি বোঝানোর জন্য প্রত্যেকটা ধাপ ভেঙে ভেঙে বাচ্চাদের মতন করে তোমাকে বোঝাচ্ছি, তার জন্য লাইনের সংখ্যা বেশি থাকছে, ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাই তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে, স্টেপ জাম্প করবে, দেখবে খুব দ্রুত তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। দেখো কোশ্চেনে ভালো করে পড়বে যে কি দেওয়া আছে আর উত্তরে কি চাইছে। প্রশ্নের অঙ্কে পাটিগণিত বলো পরিমিতি বলো, সবসময় ভালো করে কোশ্চেনটাকে খুব ভালো মতন পড়া খুব জরুরি। কি কি তোমাকে দিয়ে দিয়েছে এবং তার হেল্প নিয়ে কি তোমার উত্তরে বের করতে হবে, এটাকে যত ভালো করে তুমি বুঝবে তখন তোমার ব্রেন কাজ করবে, ঠিক আছে। দেখো একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার। একটা কথা মাঝখানে বল, আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর কত 23 মিটার। কোশ্চেনে যেমন বলছে আমরা তেমন করছি। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, কথা ভালো করে মন দিয়ে শুনবে, খুব সোজা, ঠিক আছে। দৈর্ঘ্য ও পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার। পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত 206 মিটার। ভালো কথা, তাহলে একটা লাইন যদি আমরা এগোই আমরা বলতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত হয়ে যাবে, কাটাকুটি করলে
103, তাই তো? 2 1 2। ওকে, আচ্ছা। ক্ষেত্রফল উত্তরে চেয়েছে, অর্থাৎ তোমাকে এক্স এবং ওয়াই এর মানে তোমার হচ্ছে এল এবং বি এর মানটা লাগবে। ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো ক্ষেত্রফল যখন বলছে কোশ্চেন থেকে আমি বুঝতে পারছি যে আমার দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বের করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমার দৈর্ঘ্য এবং প্রস্থের মান চাই। খুব সোজা, তোমার কাছে প্লাসের মান আছে, তোমার কাছে মাইনাসের মানটা আছে। তো যখন তোমার কাছে প্লাস এবং মাইনাস দুটো মানই থাকবে, মানে ধরো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুটো মানই থাকবে, বা এ প্লাস বি বা এ মাইনাস বি এই টাইপের জিনিস থাকবে, তখন খুব সহজে এ এবং বি এর মান বের করা সোজা। ঠিক আছে? আর এল আর বি ধরে যদি তোমার অসুবিধা হয়, তুমি একটা কাজ ধরো, চলো এক্স ওয়াই ধরে আমি করাচ্ছি। দৈর্ঘ্যকে এক্স ভাবো, তুমি ভাবছো যে দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স আর প্রস্থকে তুমি ভাবো হচ্ছে ওয়াই। চলো এক্স ওয়াই ধরে করে তোমাদের বেশি মানে কানেক্ট করতে সুবিধা হবে। ঠিক আছে? কোশ্চেনে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর কত? কোশ্চেনে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর হচ্ছে 23 মিটার, ভালো কথা। এবং বলছে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কত বলে দিচ্ছে, কত আমাদের 206। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই এর মান ভাই কত, কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে 103। অর্থাৎ তোমার কাছে এখন এই মুহূর্তে দুটো জিনিস আছে, একটা আছে এক্স প্লাস ওয়াই এর মান আর একটা আছে এক্স মাইনাস ওয়াই এর মান। এবার আমি যেটা তোমাকে শেখাতে বলছি, মানে শিখতে বলছি, যে খুব সহজে প্লাস এবং মাইনাসের মান যদি তোমার হাতে থাকে, তুমি ডাইরেক্ট বলতে পারবে যে এক্স সমান সমান কত এবং ওয়াই সমান সমান কত। ঠিক আছে? এরকম লিখে যোগ বিয়োগ না করেও ডাইরেক্ট বলা যাবে। কিভাবে? ফর্মুলাটা হচ্ছে, একবার এই প্লাসের মানটা, এই প্লাসওয়ালা মানটা এবং মাইনাসওয়ালা যে মানটা আছে, এই দুজনকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ, মানে বড় সংখ্যাটা বের করার জন্য এই দুজনকে যোগ করো। 103 আর 23কে তুমি যোগ করো। বুঝতে পারলে কি বলছি? দেখো আমি পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এক্স এর মানটা বের করার জন্য, বড় সংখ্যাটা বের করার জন্য, কারণ দৈর্ঘ্য বড় সংখ্যা, হ্যাঁ, 103 আর 23কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অটোমেটিকলি এক্স বেরিয়ে যাবে। আর ওয়াই বের করার জন্য 103 থেকে 23 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অটোমেটিকলি তোমার ওয়াই বেরিয়ে যাবে। এক্স বের করার জন্য এই দুটো মানকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াই বের করার জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? তাহলে কত আসছে? 3 আর 3 6, 2 1, 126/2, কাটাকুটি করলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63। আর এটা যদি করি তাহলে আমাদের কত আসছে দেখো, 0, আচ্ছা 8, 80/2 মানে কত হচ্ছে 40। উত্তরে তোমার কি চেয়েছে? উত্তরে চেয়েছে ক্ষেত্রফল। উত্তরে কি চেয়েছে? ক্ষেত্রফল। অর্থাৎ 63 আর 40 যদি আমরা গুণ করি আমাদের কত হচ্ছে দেখো, শেষে আমাদের শূন্য তো থাকবেই, 3 এর 4 12, 2 থাকবে, হাতে রইল 1, 4 4 24 আর 1 25। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, 63 এবং 40-এর গুণফল। বের করেও ডিজিটাল সাম ইউজ করে বলতে পারতে যে অপশন বি হবে, কারণ তুমি বুঝতেই পারছো দৈর্ঘ্যের মান 63, দৈর্ঘ্যের মান 63। ঠিক আছে? এর সঙ্গে প্রস্থ যাই গুণ হোক না কেন, এর তো ডিজিটাল সাম 9 আসছে না, তো 9 যা ডিজিটাল সাম আসে তার সঙ্গে যাই গুণ হোক না কেন আলটিমেটলি উত্তর 9ই আসে। আমি যেটা বলতে চাইছি 63 ডিজিটাল সাম কত, 9 তো? তো 63-র সঙ্গে তুমি যা ইচ্ছা গুণ করো না কেন, যে উত্তর আসবে তার ডিজিটাল সাম 9 আসতে বাধ্য। ঠিক আছে? 63-র সঙ্গে তুমি যা ইচ্ছা গুণ করো না কেন, লাস্টে যেটা উত্তর আসবে তারও যদি ডিজিটাল সাম করো 9 আসতে বাধ্য। মানে আলটিমেটলি উত্তরের যে ডিজিটাল সাম সেটা আমরা বুঝে গেছি যে 9 আসবে। এবার তুমি অপশন টেস্ট করো, কোন অপশনের ডিজিটাল সাম তোমার 9 হচ্ছে। দেখো 5 আর 2 7 আর 2 9, অপশন বিতেই আছে। বাকি একটারও ডিজিটাল সাম 9 আসছে না, 4 আর 2 6 আর 8, 14, 4 আর 5 হচ্ছে না। দেখো যদি মনে হয় যে ট্রিক্সটা আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে x প্লাস ওয়াই 48 মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, পরিসীমা 48। তাহলে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই এর মান কত, কাটাকুটি করলে এক্স প্লাস ওয়াই এর মান 24। তাহলে উত্তরে কি চেয়েছে ভাই সাহেব? উত্তরে চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থ কত সেমি, মানে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। তোমার কাছে গুণফলটা আছে আর তোমার কাছে এক্স প্লাস ওয়াই এর মান আছে, তাহলে এক্স আর ওয়াই এর মান কত? এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন না করে খুব সহজে, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন না করে খুব সহজে অপশন টেস্ট করে অ্যান্সার বলতে পারি। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ 108 আর এক্স প্লাস ওয়াই এর মান 24। তুমি এবার অপশন টেস্ট করো, মানে এক্স আর ওয়াই গুণ করলে 108 আসছে আর এক্স প্লাস ওয়াই যোগ করলে 24 হচ্ছে। কোন অপশনের মানগুলো নিলে আমাকে দুটো সমীকরণই স্যাটিসফাইড হচ্ছে চেক করো তো। দেখো 18 আর 6 যদি আমরা নিই, 18 আর 6 যোগ করলে 24, 18 আর 6 গুণ করলে 108।
মানে অপশন বি এর দুটো মানই আমাকে, মানে অপশন বি এর এই মানটাকে যদি এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে আমার দুটো সমীকরণকেই স্যাটিসফাইড করছে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। বাকিগুলো কিন্তু হবে না, বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, দেখো অপশন সি এর, অপশন সিটা যদি নেই তাহলে অপশন সিটা গুণ করলে 108 আসবে, কিন্তু যোগ করলে আবার 24 আসবে না। অপশন টেস্ট করে যখন দুটো সমীকরণ তোমার কাছে থাকছে, অপশন টেস্টের সময় দেখতে হবে যাতে পার্টিকুলার অপশনটা আমার দুটো সমীকরণকেই স্যাটিসফাইড করে। আরেকবার বলছি, ভালো করে দেখো। এক্স বর্গমিটার, বাগানটির দৈর্ঘ্য কত? আমার আগে অ্যান্সার দাও, খুব সোজা। দেখো 4 মিটার। তুমি যদি অপশন টেস্ট না করে যদি করো তাহলে একটু বড় হবে, আরামসে তুমি করতে পারবে। তুমি উভয় দিকে বর্গ করে, একটু আগে একটা টেকনিক শিখিয়েছিলাম, ঠিক আছে? তুমি যদি অপশন টেস্ট না করে করতে এই কোশ্চেনে, সাপোজ ধর অপশন টেস্ট মাথায় আসেনি, তাহলে এক্স ইন্টু ওয়াই এর মান কত তোমার? 108, ঠিক আছে? আর তোমার এক্স প্লাস ওয়াই তুমি বের করে নিয়েছো কত? এক্স প্লাস ওয়াই তুমি বের করে নিয়েছো 24। এরপরে তুমি কি করতে? উভয় দিকে বর্গ করবে, বর্গ করে একটু আগে যে ক্যালকুলেশন শিখিয়েছি, প্লাসটাকে মাইনাস করে -4 এবি লিখবো, তারপরে এবির মানটা বসাবো, সেখান থেকে আমার ক্যালকুলেশন করে এক্স মাইনাস ওয়াই বেরিয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই বেরিয়ে যাওয়ার পর তোমার কাছে এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান দুটো থাকবে, সেই দুটো সমীকরণকে ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই বের করবে, উত্তর আসবে। লেন্দি হবে, ঠিক আছে? আর কিছু না, ওকে? তো তুমি চাইলে ওইভাবেও করতে পারো, কারণ আমাদের দেখো পরীক্ষার হলে টাইমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটি আয়তকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার। আচ্ছা, পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা কত? পরিসীমা বলছে 24 মিটার। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে যাবে তুমি বলো? কাটাকুটি করলে হয়ে যাচ্ছে আমার 12, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থের মান কত হয়ে যাচ্ছে আমার? 12, হ্যাঁ? ওকে, আচ্ছা। এরপর দেখো কোশ্চেনে আরেকটা কথা বলে দিয়েছে, ক্ষেত্রফল 32 বর্গমিটার। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কত চলো এখানেই লিখি, ঠিক আছে? ক্ষেত্রফল কত বলে দিয়েছে? মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 32 বর্গ মিটার। তাহলে তোমার কাছে কোশ্চেন অনুযায়ী দুটো মান হাতে আছে, একটা এক্স প্লাস ওয়াই এর মান আছে আর একটা এক্স ইন্টু ওয়াই এর মান, মানে এক্স ওয়াই এর মান আছে। উত্তরে কি চাইছে? বাগানটির দৈর্ঘ্য কত, মানে বুদ্ধি করে অনলি এক্স এর মান তোমাকে বের করতে হবে। এবার দেখো, অপশন টেস্ট তুমি করতে পারো, অপশন টেস্ট তুমি করতে পারো, ঠিক আছে? অথবা তুমি পুরোটা সলভ করতে পারো। অপশন টেস্ট যদি করো, দেখো একটা জিনিস ভাবো, কমন সেন্স, ভালো করে শুনবে তাহলেই বুঝতে পারবে, মন দিয়ে শোনো, কমেন্ট বন্ধ। এই দেখো অপশন টেস্ট কিভাবে করব। এক্স ওয়াই এর মান তো 32, হ্যাঁ? তো তুমি ভাবো 32কে তো অনেকভাবে আমরা লিখতে পারি। 1 গুণ 32 লিখতে পারি, 16 দুগুণে 32 লিখতে পারি, 4 8টা 32 লিখতে পারি। আচ্ছা, 32কে তো 8 গুণ 4 লেখা যায়। আচ্ছা, তার মানে 32কে তো 8 গুণ 4 লেখা যায়। এবং দৈর্ঘ্যটা যদি 8 হয় আর প্রস্থটা যদি 4 হয়, মানে 8 গুণ 4 নেওয়া কি ঠিক হবে? কিভাবে বুঝবো? দৈর্ঘ্য আর প্রস্থের মান 8 গুণ 4 নিলে তো 32 হচ্ছে, তাহলে দৈর্ঘ্যটাকে মনে মনে যদি 8 ভাবি, প্রস্থ 4 হবে। দেখো এই 8 আর 4-এ দেখো 12 হচ্ছে, মানে আমি বলতে চাইছি, তুমি দেখেই বুঝতে পারছো একটা জিনিস, যে 32 আর এখানে মানে এমন দুটো মান, যে দুটো মানকে যোগ করলে মানে দৈর্ঘ্য আর প্রস্থকে তোমাকে এমন নিতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে তোমার 12 আসবে আর গুণ করলে 32 আসবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি কি হবে? 8 আর 4 হবে। কারণ 8 আর 4 যদি আমরা নেই, দৈর্ঘ্যটাকে 8 নেই, দৈর্ঘ্যটাকে তুমি যদি 8 নাও আর প্রস্থটাকে তুমি যদি 4 নাও, তাহলেই এই দুটো সমীকরণকে স্যাটিসফাইড করছে। দেখো 8 আর 4-এ 12, 4 8টা 32, আর কোনো মানে হবে না। বুঝে গেলাম। আচ্ছা, দৈর্ঘ্য 8, প্রস্থ 4। উত্তর চেয়েছে দৈর্ঘ্য কত মিটার? 8 মিটার। গল্প শেষ। একজন কোশ্চেন করেছে যদি 4 ইন্টু 8 নাও, তোমাকে কে বারণ করেছে ভাই? উত্তরে তো তোমার দৈর্ঘ্য চেয়েছে, একটু কমন সেন্স ইউজ করো। তুমি 4 ইন্টু, স্যার আমি না দৈর্ঘ্যকে 4 নেব তোমার কথা অনুযায়ী, আর প্রস্থকে স্যার 8 নেব। আমার হাদু ভাই এদিকে তাকাও, দৈর্ঘ্য অলওয়েজ বড় হয়, তো প্রবলেম কি?
তুমি 4 নাও কি 8 নাও, 4 আসতে 32 নাও, কিন্তু 8কেই দৈর্ঘ্য তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, তুমি 4কে টিক মারতে পারো না, তোমাকে ধরি চেয়েছে প্রস্থ, ভাবো। ঠিক আছে, ক্লিয়ার? তো আমার আছে এই দুটো মান ছিল, এই দুটো তো আমরা ক্যালকুলেশন আগের ক্ষেত্রেও করেছি। এক্স প্লাস ওয়াই এর মান 12 এবং এক্স ইন্টু ওয়াই এর মান কত, 32। ঠিক আছে, আচ্ছা, উত্তরে চেয়েছে বাগানের দৈর্ঘ্য কত। তো তুমি একটা কাজ করো, আচ্ছা এটাকে লিখছি, সুবিধা হবে দেখাতে আমার। 32 আর এক্স প্লাস ওয়াই এর মান কত এসছে, এক্স প্লাস ওয়াই এর মান আমাদের এসছে কত কত কত, 12। এবার তুমি ভাবো, একটু আগে আমি বলছিলাম না যে একজন জিজ্ঞাসা করছিল স্যার আগের কোশ্চেনটা স্যার অপশন টেস্ট ছাড়া কিভাবে করব। ঠিক আছে, তো সেইটাকে দেখো, তোমার কাছে যখন গুণফল আর প্লাস অথবা মাইনাসের মান থাকবে, তোমাকে সবসময় আমরা কি করব, এক্স এবং ওয়াইকে আলাদা করে বের করার জন্য একটাই আমার রাস্তা, উভয় দিকে বর্গ করো, জিনিসটাকে উভয় দিকে বর্গ করে মাইনাসে নিয়ে আসো। মাইনাসে নিয়ে আসার জন্য কি করব, প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একবারে যে সব মাথায় থাকবে তার কোনো মানে নেই। বাড়িতে যখন রিভিশন করবে, প্র্যাকটিস করবে, তখন অটোমেটিক্যালি মাথায় থাকবে যে আচ্ছা এমন হলে আমরা এমন করি। হ্যাঁ, তো দেখো এই প্লাসকে বুদ্ধি করে মাইনাস বানাবো। এবার স্যার মাইনাস কেন বানাবো? আরে ভাই, মাইনাস না বানালে তুমি এক্স ওয়াইকে আলাদা আলাদা করবে কি করে? ঠিক আছে, প্লাস এবং মাইনাস দুরকম মান থাকলেই তো আমরা ওই টেকনিকটি ইউজ করতে পারবো, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তো তুমি বলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের কোন ফর্মুলা ইউজ করব? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লিখবো, আর পাশে প্লাস দিয়ে 4ab লিখে দেবো, মানে 4xy সমান সমান 12 স্কোয়ার কত, 144। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy এক্স ওয়াই এর মান কত ভাই, 32। তাহলে 4 আর 32 যদি গুণ করো, এক্স ওয়াই এর মান 32, 4 আর 32 যদি গুণ করি, 4 দুগুণে 8, 3 এ 4 12, 128 সমান সমান 144। ঠিক আছে, ওকে। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান, এই 128 ওদিকে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। 128 ওদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 128কে মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে তোমার, 6 হবে। 2 এর 1 3 মানে 16 হচ্ছে। বুঝতে পারলে কত আসছে তোমার, 16। ওকে, তাহলে তুমি বলো, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের মান, এর স্কোয়ারের মান যদি 16 হয়, তাহলে 16কে আমরা আবার 4 এর স্কোয়ার লিখতে পারি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, 4 এর স্কোয়ার লিখতে পারি, এদিকে স্কোয়ার চলে গেল, এক্স মাইনাস ওয়াই এর মান কত, 4। ঠিক আছে, এটাকে বর্গমূল করতে হয়, 16 এর বর্গমূল কত, 4। তাহলে এক্স মাইনাস ওয়াই কত বেরিয়ে গেল, 4। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই কত বেরিয়ে গেল, 4। ব্যাস, তাহলে তোমার কাছে মালপত্র রেডি হয়ে গেছে। এক্স মাইনাস ওয়াই এর মান তোমার কাছে আছে, এক্স প্লাস ওয়াই এর মান তোমার কাছে আছে। তাহলে এক্স আর ওয়াই বের করা কোনো ব্যাপার? এক্স বের করা খুব সোজা, শিখিয়েছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ, 12 আর 4 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। এই যে অপশন বি রাইট অ্যান্সার। যেমন বলছে আমরা তেমন ছবি আঁকছি। ঠিক আছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা। কোশ্চেনে দেখো বলে দিয়েছে দৈর্ঘ্য কত, 24 মিটার। ভালো করে বুঝবে, খুব সোজা কোশ্চেন, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের কাছে খুব কঠিন। দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ চওড়াটা কত, চওড়াটা হচ্ছে আমাদের 16 মিটার। আচ্ছা, ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখো ভেতরের দিকে কি আছে, ভেতরের দিকে, আরে উইকেটে কেন যাচ্ছিস রে বাবা। দেখো এইভাবে কি আছে, ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে জায়গাগুলো হচ্ছে 2 মিটার করে। বুঝতে পারলে, চারিদিক দিয়ে 2 মিটার চওড়া করে রাস্তা আছে, চারিদিক দিয়ে 2 মিটার চওড়া করে রাস্তা আছে। এগুলো কত করে, এগুলো হচ্ছে আমাদের 2 মিটার করে চওড়া রাস্তা চারিদিক দিয়ে ভেতরের সাইডে। ঠিক আছে, বলছে রাস্তার ক্ষেত্রফল কত। সিম্পল, জিনিসটাকে অঙ্ক না ভেবে এটাকে ভাবো, তোমার চোখের সামনে বাস্তবে জিনিসটা হচ্ছে, ভাবো তুমি কিভাবে বের করবে। খুব সোজা, দেখো তোমাকে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, মানে এই জায়গাটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, এই জায়গাগুলোর। ঠিক আছে, এই জায়গাগুলোর ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, রাস্তার ক্ষেত্রফল।
খুব সোজা কোনো ব্যাপারই না, আমরা কিভাবে বের করবো নিজে ভাবো একবার। দেখো এই পুরো বাউন্ডারিটার দৈর্ঘ্য আর প্রস্থ তোমার কাছে আছে। পুরো মাঠটার, হ্যাঁ, পুরো মাঠের দৈর্ঘ্য প্রস্থ তোমার কাছে আছে। তাহলে তুমি ভাবো একটা কাজ আমরা করতে মাইনাস পারি, করে দেবো। পুরো মাঠের ক্ষেত্রফলটা আমরা বের করব হুম করে রাস্তা বাদ দিয়ে এই ভেতরে যে জায়গাটা তৈরি হয়েছে না, এই যে জায়গাটা তৈরি হয়েছে, পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই মাঝখানটাকে, পুরোটার ক্ষেত্রফল থেকে বুদ্ধি করে এই মাঝখানে জায়গাটাকে বের করে যদি বাদ দিয়ে দেই, পুরোটা থেকে যদি মাঝখানটা বাদ দিয়ে দিই, তাহলে অটোমেটিকলি রাস্তা বেরিয়ে যাবে না? তো সেই গেমটাই আমরা খেলবো। ছবি ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস স্যার লিখবে। ছবিটাকে বুঝতে হবে, পরিমিতির অঙ্কের ছবি বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে যে কি চেয়েছে, ব্যাপারটা বোঝো। ভেতরের দিকে রাস্তা আছে, তো আমরা কি করব, পুরোটার ক্ষেত্রফল বের করব, করে রাস্তা বাদে ভেতরের যে জায়গাটা সেটার ক্ষেত্রফল বের করে পুরোটা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে অটোমেটিকলি আমাদের রাস্তা বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো কিভাবে খেলবো এবার দেখো। আচ্ছা, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, মাঠের ক্ষেত্রফলটা তোমার কত হচ্ছে আগে বের করো, পুরোটা। পুরোটার ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, পুরোটার ক্ষেত্রফল আমাদের কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের কত, 16 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি পুরোটার ক্ষেত্রফল, 24 গুণ 16, এটা হচ্ছে আমাদের পুরো মাঠের ক্ষেত্রফল। বুঝলাম। এর থেকে আমরা ভেতরের ক্ষেত্রফলটাকে আমরা বাদ দেব। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে যে এই যে মাপটা, এটা যদি 24 হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো দেখি তো ভাই সাহেব, এই মাপটুকু কত মিটার? এটা যদি 24 মিটার হয়, তাহলে এই মাপটুকু কত মিটার? কোশ্চেনে বলে দেওয়া আছে রাস্তা কিন্তু 2 মিটার করে চওড়া, এই রাস্তাগুলো 2 মিটার করে চওড়া। তো এটা যদি 24 হয়, এই ভেতরের এখান থেকে এইটুকু কত মিটার বলো দেখি, বলো 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 বলো। 20 মিটার। প্রচুর ছাত্রছাত্রী ভুল উত্তর দিয়েছো, ঠিক আছে, অনেকে সঠিক করেছো, কিন্তু প্রচুর ছাত্রছাত্রী ভুল উত্তর দিয়েছো। 20 মিটার। তুমি কি করেছো, তুমি দেখছো রাস্তা তো 2 মিটার করে চওড়া, 2 মিটার বাদ দিয়ে দিয়েছো। 24 থেকে 2 বাদ দিলে রাস্তা এই ভেতরেরটা স্যার 20, তাই তো? এটা বলেছো। এই তোমার হচ্ছে 22। যারা 22 বলেছো অ্যাবসলিউটলি রং অ্যান্সার দিয়েছো, ভুল উত্তর দিয়েছো। 20 একটা জিনিস ভাবো, ঠিক আছে, তুমি যখন বাদ দিয়েছো ভালো করে ছবির দিকে তাকাও, একটা কথা বোঝো তুমি আমার। দেখো তুমি তো এই পুরো মাপটা থেকে এই মাপে এসছো না, তো যখন কমেছে ভালো করে খেয়াল করে দেখো তো একটা জিনিস, তখন কি শুধু একদিক দিয়ে কমেছে? দেখো দুদিক দিয়েই কমেছে, তাই না? দেখো খেয়াল করে দেখতে গেলে এই যে সাদা কালারের যে জায়গাটা দিচ্ছে, এটাও তো কমেছে, এটাও 2 মিটার, তাই না? এই রাস্তা চওড়ার জায়গাটা 2 মিটার, এদিক দিয়েও একটা রাস্তা গেছে, এদিক দিয়ে তো একটা রাস্তা গেছে, এদিকেও তো কমেছে রাস্তার জন্য না? এই দেখো এদিকেও 2 মিটার কমেছে, তাহলে 2 2 টোটাল 4 কমবে, এটা হয়ে যাবে 20 মিটার। বুঝতে পারলে প্রত্যেকে? দুদিক থেকেই কমবে না, যখন 2 মিটার তোমার কমছে, তো এইদিকেও রাস্তা আছে, এই দেখো এই জায়গাটা 24, এই জায়গাটা, তাহলে এই যে যখন ছোট হয়েছে লেখাটা, ডান দিক থেকেও কমেছে, বাঁ দিক থেকেও কমেছে। ডান দিক থেকে কেন কমেছে? রাস্তার জায়গাটাই কমেছে, বাঁ দিক থেকেও রাস্তার জায়গাটা কমেছে, তাহলে এদিক রাস্তা 2, এদিকেও রাস্তা 2, 2 2 টোটাল 4 কমে গেল, কত হলো? 20। বুঝেছো সবাই 20 কেন হলো? এবার আমাকে তাহলে ঠিকঠাক উত্তর দেবে, এবার আর ভুল করবে না, আমাকে বলো তাহলে চুপচাপ সঠিক উত্তর দাও এবার, যে তাহলে এইটা কত বলো তো, এই মাপটা কত হবে? এটা যদি 16 হয়, বড়টা যদি 16 হয়, বাইরেরটা 16, ঠিক আছে, তাহলে তো মনে হয় বোঝাই যাচ্ছে না, বাদ দাও। বাইরেরটা যদি 16 হয়, মানে এই পুরোটা যদি 16 হয়, এখান থেকে এইটুকু যদি 16 হয়, তাহলে এখান থেকে এইটুকু কত বলো? এবার ঠিকঠাক দেবে। 12। ভেরি গুড, এবার দিচ্ছ তোমরা 12, বাহ ভেরি গুড। তাহলে এই ভেতরের সাইডেটা হচ্ছে 20 আর 12 এসে গেল। তাহলে আমরা কি করব, ভেতরের সাইডটা বাদ দিয়ে দেবো, 20 × 12টা বাদ দিয়ে দেবো, এই তো খেলা শেষ। 240 বাদ দেব। টোটাল ক্ষেত্রফল 24 × 16, আর ভেতরের ক্ষেত্রফল 20 × 12। যা মাপ থাকবে তার থেকে 4 করে কমবে, রাস্তার যে মাপ সেটা ডবল কমে, ডবল। তাহলে দেখো এখন শেখাচ্ছি বলে ছবি এঁকে বোঝাচ্ছি, তোমার টাইপ ক্লিয়ার হয়ে গেল, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, পরীক্ষার হলে তুমি মাইন্ডে এই জায়গাটুকু খেলবে। আচ্ছা 24 × 16, তার মানে এই দুটো কি হবে, 4 কমবে, কারণ কি ওখানে রাস্তা 2, রাস্তা 2 হলে 4 কমবে, রাস্তা 3 হলে 6 কমতো, রাস্তা 4 হলে আমার 8 কমতো, রাস্তা যা তার ডবল করে কমেছে। দেখো 24 থেকে হয়ে গেছে 20, 16 থেকে হয়ে গেছে 12, তাহলে ডাইরেক্ট তুমি খেলবে না,
তখন কি ছবি আঁকবে নাকি? না, তখন প্রথম করছো তাই। এবার এটাকে গুণ করো, এটাকে গুণ করে বিয়োগ করে আমাকে তাড়াতাড়ি বলো অ্যান্সার কি আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, গুণ করে অ্যান্সার কি আসছে। গুণ করে বিয়োগ করে বলো অ্যান্সার কি আসছে। গুণ করে বিয়োগ করে বলো অ্যান্সার কি আসছে। চলো 144 দিয়েছো। এবার এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথম কথা, ছেলেপুলে তো মানে বেশি তোমাদের যেমন অনেকের গন্ডগোল হয়েছে। প্রথম কথা, এই কনসেপ্টটাই ক্লিয়ার না, ঠিক আছে, যার কারণে বুঝতেই পারে না যে আমি কত বাদ দেবো। দ্বিতীয় আর একটা গন্ডগোল হয় ভিতরের দিকে নাকি বাইরের দিকে। রাস্তা অনেক সময় ভেতরের দিকে থাকবে, রাস্তা অনেক সময় বাইরের দিকে থাকবে। তো ভালো করে অঙ্ক পড়তে হবে, ভেতরে আছে না বাইরে আছে। একটা কথা আমাকে তোমরা কমন সেন্স বলো, রাস্তা ভেতরের দিকে ছিল বলে আমরা বিয়োগ করেছি, জিনিসটা ছোট হয়েছে, ঠিক আছে। রাস্তা যদি বাইরের দিকে থাকতো, রাস্তা যদি বাইরের দিকে থাকতো তাহলে ওই বড় মাপটা নেওয়ার জন্য তখন কি করতাম বলো তো দেখি। সাপোজ উল্টো যদি হয়, একটা জমি এই আছে, তার বাইরের দিক দিয়ে আমার 2 মিটার করে রাস্তা আছে, তখন আমরা কি করব? এই Plus বড় করবো। মাপটা বের করার জন্য তখন কি করব? ছোট থেকে বড়তে যাব। Plus তখন আমরা করবো। কি করব? তখন প্লাস করে ঠিক একই রকম ভাবে দুদিক থেকে যা থাকবে রাস্তার মাপটা ডবল বাড়বে। তো এটা কিন্তু কমন সেন্স, এটা কেউ শেখানোর মানে এখানে কিছু নেই। কমন সেন্স একটা সিম্পল বুদ্ধি, নর্মাল জিনিস, যে ভাই আমার যদি ভেতরের দিকে থাকে জিনিসটা কমছে মানে আমার বাদ যাচ্ছে। যদি কোনো সময় বাইরের দিক দিয়ে রাস্তা হয়, তখন রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য, আউটসাইডের পরিমাপ বের করার জন্য আমরা অটোমেটিক্যালি বাড়বে। সেটা কিন্তু নিজেকে ঠান্ডা মাথায় দেখে বুঝে করতে হবে। তুমি কটা বাজে কেন দেখা যাচ্ছে না টাইমটা ঠিকঠাক? চলো অ্যান্সার দাও। দেখো যদি এই ধরনের কোশ্চেন দেয় তাহলে একদিকে বাড়বে না, দুই দিকেই বাড়বে। রাস্তার চারিদিক দিয়ে ক্ষেত্র থাকে, রাস্তা চারিদিক দিয়ে রাস্তা হয় বা ভেতরের সাইড দিয়ে রাস্তা, এইভাবেই দেয়। বাগানের দৈর্ঘ্য 2 মিটার, তুমি সাপোজ ধরে নাও যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স, ঠিক আছে, আর প্রস্থকে তুমি ধরো ওয়াই, ঠিক আছে। বাগানের দৈর্ঘ্যকে তুমি মনে মনে ধরছো এক্স, প্রস্থকে তুমি ওয়াই ধরে অঙ্কটাকে করছো। আচ্ছা, ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে ভাই সাহেব, কি বলেছে? সিম্পল একটা কথা বলছে যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার যদি বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। মানে কি, আগে একটা দৈর্ঘ্য প্রস্থ কিছু একটা রয়েছে, এখন এই মুহূর্তে আছে, কি করেছে হুট করে দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। একজন বলছিলেন একটু আগে স্যার যদি একদিকে বাড়াতে একদিকে বাড়ানোর কিছু দিলে এই ধরনের কোশ্চেন দেবে। দৈর্ঘ্যটা একটু বাড়িয়ে দিয়েছে, প্রস্থটা আর বাড়ায় না, এটা দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। একটা ক্ষেত্রফল আছে, তুমি এবার টুক করে কি করলে ইচ্ছে হলে একটু দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিলে, প্রস্থটাকে একই রাখলে, এর ফলে ক্ষেত্রফলটা আবার টুক করে বেড়ে গেল 18। তাহলে বাগানের প্রস্থ কত চেয়েছে? কোনো ব্যাপার না, আমরা দৈর্ঘ্য ধরেছি এক্স, প্রস্থ ধরেছি ওয়াই। তো সোজা ভাই কথা, সোজা কথা একটা কি, আগের ক্ষেত্রফল কত? আগের ক্ষেত্রফল নিশ্চয়ই তাহলে এক্স ওয়াই বর্গমিটার। আগের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গমিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমার আগে, এটা আমার আগের ক্ষেত্রফল, ঠিক আছে। পরে জিনিসটা কি হয়ে যাবে, পরে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে তুমি ভাবো। দৈর্ঘ্যটা টুক করে কি হয়েছে আমার 2 মিটার বেড়ে গেছে, আর প্রস্থটা যা ছিল তাই আছে। এটা হচ্ছে আগের ক্ষেত্রফল, এটা হচ্ছে এখনকার ক্ষেত্রফল। আগে এক্স ইন্টু ওয়াই ছিল ক্ষেত্রফল, এখনো দৈর্ঘ্য গুণ প্রস্থই আছে, কিন্তু দৈর্ঘ্যটা 2 বেড়ে গেছে, প্রস্থটা যা ছিল তাই আছে। এবং এটা করার ফলে আগের যে ক্ষেত্রফল ছিল আর এখন যে ক্ষেত্রফল হয়েছে, এর ফলে ক্ষেত্রফলটা আগের থেকে 18 বর্গমিটার বেড়ে গেছে। 18 বর্গমিটার বেড়ে গেছে, কোনো ব্যাপারই না। তার মানে এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল আমার হয়ে যাচ্ছে কি, দেখো এক্স প্লাস 2 মানে দৈর্ঘ্য বেড়েছে ইন্টু ক্ষেত্রফল কত ওয়াই। এখন দৈর্ঘ্য বাড়ার পরের ক্ষেত্রফলটা হচ্ছে আমার এই, আর আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই। এবং এই যে জিনিসটা ডিফারেন্সটা কত বেড়েছে আগের থেকে, এটা কতটা বেড়েছে বলছে, এর ফলে ক্ষেত্রফলটা আমাদের 18 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। আর কিছুই নেই, কোশ্চেনের সমীকরণ সাজিয়েছো, ক্যালকুলেশন করো, ওয়াই এর মান বের করো, গল্প শেষ করো, আর কোনো ব্যাপারই না। এক্স ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ওয়াই সমান সমান 18, ঠিক আছে। এক্স ওয়াই ভোগাম্মা চলে গেল, 2y এর মান 18, তাহলে y এর মান কত? কাটাকুটি করলে 9, খেলা শেষ, কিছুই নেই কোশ্চেনে, অপশন বি, খেল খতম, অঙ্ক হজম।
স্যার আর একবার সমীকরণটা বোঝাবেন? হ্যাঁ অবশ্যই বোঝাবো। দেখো সিম্পল, তুমি একটা কথা বলো, আগে একটা ক্ষেত্রফল ছিল, হ্যাঁ আগে একটা ক্ষেত্রফল ছিল, এরপরে তুমি কি করেছো, প্রস্থটাকে একই রেখে দিয়েছো, দৈর্ঘ্যটাকে না বাড়িয়ে দিয়েছো। এর ফলে তো ক্ষেত্রফল বেড়েছে, কতটা বেড়েছে? 18 বেড়েছে। তার মানে কি ক্ষেত্রফল 18 বেড়েছে, এর মানে কি নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দেওয়া মানে 18 বেড়েছে না, জিনিসটা বুঝতে পারলে? তো দেখো ক্ষেত্রফল বাড়ার পরে, যে দেখো আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, মানে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, তাহলে আগের ক্ষেত্রফল এক্স ওয়াই, এটা আগের। আর এখন নতুন ক্ষেত্রফল কত? নতুন ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস টু ইন্টু ওয়াই। কেন স্যার? আরে ভাই দৈর্ঘ্য 2 বেড়েছে, দৈর্ঘ্যটা 2 বেড়েছে, প্রস্থটা একই আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা বড় ক্ষেত্রফলটা বড়, বাড়ার পরের ক্ষেত্রফল এটা বড়, এটা ছোট। এবং এই যে বড়টা, এই যে বড়টা, এটা ছোটটার থেকে 18 বেশি। তাহলে আমরা বলতে পারি বড় বিয়োগ ছোট 18। আমার এবং তোমার বয়সের গ্যাপ 5, তাহলে আমি বলতে পারি যে, বা আমি বলতে পারি যে তোমার থেকে আমার বয়স 5 বছর বেশি সাপোজ, তাহলে আমি বিয়োগ তুমি সমান সমান 5, ঠিক তাই জিনিস। এবার ক্যালকুলেশন করলাম, ও এর মান চলে আসলো, উত্তর এটাই চেয়েছিল যে প্রস্থ কত, ব্যাস ক্লিয়ার। এবার এসে লিখবে, একটু নিজে ভাবো, আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ওই টাইমটা একটু বলবে তো। হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করছি, এই কোশ্চেন থেকে তোমাদের আমি এইচডব্লিউ রাখছি। তোমরা পরপর যে কোশ্চেনগুলো আছে চেষ্টা করো, তবে চেষ্টা করার আগে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পুরানো কোশ্চেনগুলোকে রিভিশন করা। পুরানো কোশ্চেন রিভিশন না করে নতুন কোশ্চেন ট্রাই করাটা বোকাম হবে। নতুন কোশ্চেন না পারলে না পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু অবশ্যই পুরানো কোশ্চেনগুলো রিভিশন মাস্ট মাস্ট মাস্ট। কারণ আমি